নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই মুক্তিবাণী চ্যানেলে। সম্প্রতি পশ্চিমবঙ্গে একটি সিদ্ধান্ত দেশজুড়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে। রাজ্য সরকার ঘোষণা করেছে যে কলকাতা পুর এলাকার বহু সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ে পিএম পোষণ মিড ডে মিল প্রকল্পের রান্না ও পরিবেশনের দায়িত্ব ইসকনকে দেওয়া হবে। সরকার বলেছে এর উদ্দেশ্য শিশুদের আরও উন্নত ও পুষ্টিকর খাবার দেওয়া। অন্যদিকে বিরোধী ও সমালোচকদের একাংশ বলছেন এতে খাদ্য অভ্যাস ও ধর্মনিরপেক্ষতার প্রশ্ন উঠছে। আজকের ভিডিওতে আমরা জানব সরকারের ঘোষিত উদ্দেশ্য কী, কেন ইসকনকে বেছে নেওয়া হলো, সমর্থকদের যুক্তি কী, সমালোচকদের আপত্তি কী এবং সাধারণ মানুষের কি জানা উচিত। সরকার কি ঘোষণা করেছে? রাজ্য সরকারের বাজেট ঘোষণা জানানো হয়েছে যে কলকাতা পুরো এলাকার বহু বিদ্যালয়ে রান্না করা মিড ডে মিল সরবরাহে ইসকনের সঙ্গে অংশীদারি করা হবে। সরকারের বক্তব্য অনুযায়ী এতে আধুনিক কেন্দ্রীয় রান্নাঘরের মাধ্যমে স্বাস্থ্যসম্মত, মানসম্মত ও পুষ্টিকর খাবার সরবরাহ করা সম্ভব হবে। সরকারের ঘোষিত উদ্দেশ্য। সরকারের বক্তব্য অনুযায়ী এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হল: নাম্বার 1, উন্নত মানের খাবার। আধুনিক রান্নাঘরের স্বাস্থ্যবিধি মেনে রান্না করা খাবার শিশুদের কাছে পৌঁছে দেওয়া। নাম্বার 2, পুষ্টিকর মান বজায় রাখা। খাবারের পর্যাপ্ত প্রোটিন, ডাল, শাকসবজি ও অন্যান্য পুষ্টিকর উপাদান নিশ্চিত করার চেষ্টা। নাম্বার 3, সময়মতো খাবার পৌঁছে দেওয়া। বড় পরিসরে রান্না ও পরিবহনের মাধ্যমে নিয়মিত খাবার সরবরাহ সহজ করা। নাম্বার 4, দক্ষ ব্যবস্থাপনা। ইসকন বহু বছর ধরে ভারতের বিভিন্ন রাজ্যে বৃহৎ পরিসরে স্কুল মিল প্রকল্প পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। সরকার সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায়। কেন ইসকন? ইসকনের সঙ্গে যুক্ত খাদ্য প্রকল্পগুলির বহু বছর ধরে ভারতের বিভিন্ন রাজ্যে লক্ষ লক্ষ শিক্ষার্থীর জন্য রান্না করা খাবার সরবরাহ করে আসছে। তাদের বড় আকারের কেন্দ্রীয় রান্নাঘর ও লজিস্টিক ব্যবস্থার অভিজ্ঞতাকে সরকার একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখেছে। সমর্থকদের যুক্তি। যারা এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন তাদের প্রধান বক্তব্য: নাম্বার 1, অভিজ্ঞ সংস্থা। ইসকন দীর্ঘদিন ধরে বৃহৎ পরিসরে রান্না করা খাবার বিতরণ করছে। নাম্বার 2, পরিচ্ছন্ন রান্নাঘর। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসম্মত পরিবেশ রান্না করা সম্ভব। নাম্বার 3, পুষ্টিকর নিরামিষ খাবার সম্ভব। সমর্থকদের মতে ডাল, সয়াবিন, রাজমা, পনির ইত্যাদির মাধ্যমেও প্রয়োজনীয় প্রোটিন দেওয়া যায়। নাম্বার 4, দাতাদের সহযোগিতা। কিছু প্রতিবেদনে বলা হয়েছে সরকারি অর্থের পাশাপাশি ইসকনের দাতারাও অতিরিক্ত ব্যয় বহনে সহায়তা করবে। সমালোচকদের যুক্তি। অন্যদিকে সমালোচকরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। প্রশ্নগুলি হলো: নাম্বার 1, ডিম বাদ যাওয়ার আশঙ্কা। ইসকন নিরামিষ নীতিতে পরিচালিত হওয়ায় মেনু থেকে ডিম বাদ পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইসকন জানিয়েছেন তার বদলে সোয়াবিন, রাজমা, পনির, ডাল সহ অন্যান্য নিরামিষ প্রোটিন রাখা হবে। নাম্বার 2, শিশুদের পুষ্টি। অনেক পুষ্টিবিদ মনে করেন ডিম উচ্চমানের প্রোটিনের উৎস। যদিও সাওয়া ভালো প্রোটিনের উৎস, তবু দুটির পুষ্টিগুণ একেবারে অভিন্ন নয়। নাম্বার 3, খাদ্য অভ্যাসের স্বাধীনতা। সমালোচকদের দাবি সরকারি স্কুলে এমন খাবার থাকা উচিত বা এলাকার সামাজিক ও সাংস্কৃতিক খাদ্যাভ্যাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নাম্বার 4, ধর্মনিরপেক্ষতার প্রশ্ন। কিছু রাজনৈতিক দল প্রশ্ন তুলেছে সরকারি প্রকল্প পরিচালনায় একটি ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে সতর্ক থাকা উচিত। অন্যদিকে সমর্থকরা বলেন যদি সংস্থাটি দক্ষতার সঙ্গে জনসেবা করে তবে সেটাই মূল বিবেচ্য হওয়া উচিত। আসলে মিড ডে মিল প্রকল্পের উদ্দেশ্য কী? পিএম পোষণ বা মিড ডে মিল প্রকল্পের মূল উদ্দেশ্য হল শিশুদের অপুষ্টি কমানো, স্কুলে উপস্থিত বাড়ানো, পড়াশোনার মনোযোগ বৃদ্ধি এবং সামাজিক সমতা গড়ে তোলা।
দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ কথা। এই বিষয়টি কেবল রাজনৈতিক নয়, এটি শিশুদের পুষ্টি, শিক্ষা এবং জনস্বাস্থ্যের সঙ্গেও জড়িত। তাই যে পক্ষেই যুক্তি হোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত শিশুরা কি পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে, খাবারের মান কি ভালো, নিয়মিত ও নিরাপদভাবে খাবার পৌঁছে যাচ্ছে কি। যদি এই প্রশ্নগুলোর ইতিবাচক উত্তর পাওয়া যায় তবে প্রকল্পের মূল উদ্দেশ্য সফল হবে। বন্ধুরা, আজ আমরা দেখলাম সরকার বলছে দক্ষতা, পরিচ্ছন্নতা এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করতে ইসকনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে সমালোচকরা খাদ্য অভ্যাস, ডিমের পরিবর্তে নিরামিষ মেনু এবং ধর্মনিরপেক্ষতার প্রশ্ন তুলছেন। এই বিতর্কের চূড়ান্ত মূল্যায়ন ভবিষ্যতে প্রকল্পের বাস্তব ফলাফল, শিশুদের পুষ্টির মান এবং বাস্তবায়নের ওপর নির্ভর করবে। আপনার মতে এই সিদ্ধান্ত কি সঠিক? শিশুদের জন্য নিরামিষ প্রোটিন কি যথেষ্ট, নাকি ডিম রাখা উচিত? আপনার মতামত কমেন্ট লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে মুক্তিবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।